সুপ্রভাত ম্যাডাম। সরি, গুড মর্নিং। না না ঠিক আছে, সুপ্রভাত। কিন্তু আপনি দায়িত্ব বলি, কোম্পানি কেন এই কাজটা করলো? দারাজের মতো এত ভালো একটা গাইড থাকতে বাঙালি হিসেবে আমাকে কেন পাঠালো? সরি। আপনি কিচ্ছু ভাববেন না ম্যাডাম, এখন থেকে আপনাদের দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। নিশ্চিন্তে থাকুন, সবসময় আপনাদের লুক আফটার জন্য আমি আপনাদের পাশেই থাকবো, টেনশন নেবেন না। দেখুন, আমি ঠিক বুঝতে পারছি না, আপনি কি আমাকে গাইড করতে চাচ্ছেন? আপনারা কোম্পানিকে বলেছেন না বাঙালি গাইড দিতে, ওরা তো দারাজের মতো একটা ভালো গাইডকে রেখে আমাকে পাঠিয়েছে। আমি 5 বছর যাবৎ এই দেশে আছি ম্যাডাম, কোনো সমস্যা নেই। আমার মনে হয় আপনি কোথাও ভুল করছেন। ইনফ্যাক্ট আমি গাইডও চাইনি। আপনারা গতকালকে লাস্ট ফ্লাইটে বাংলাদেশ থেকে এসেছেন না? হ্যাঁ, গতকাল লাস্ট ফ্লাইটে আমি বাংলাদেশ থেকে এসেছি, কিন্তু আমি একা এসেছি। আমরা নই, আমি একা। আমাকে তো কোম্পানি বললো যে কাপল এসছে, মানে সেদিক থেকে আপনার হাজবেন্ড কোথায়, মানে উনি হলে বোধহয় বুঝতে পারতেন। আমি আবারও বলছি, আপনার কোথাও ভুল হয়েছে। হতে পারে এই হোটেলে গত রাতে কোনো বাঙালি কাপল এসে চেক ইন করেছে। আমার মনে হয় আপনি একটু খোঁজ নিয়ে দেখুন। সরি, মনে ভুল করে ফেলেছি ম্যাডাম। এরকম সাধারণত হয় না ম্যাডাম, বিশ্বাস করুন। বিশ্বাস করলাম, ভুল হলে তো আর কিছু করার নেই, ভুলটাকে শুধরে নিন, তাই না? বাংলাদেশ কেমন আছে ম্যাডাম? জি, আপনি তো বাংলাদেশ থেকে এসেছেন, আপনি তো বাঙালি, সেদিক থেকে একজন বাঙালি হিসাবে বাংলাদেশের কথা জানতে চাচ্ছি। সেখান থেকে তো কোনো অসুবিধা নেই বলতে। সেক্ষেত্রে অসুবিধা নেই, বাট বাংলাদেশের খোঁজ খবর নেওয়ার জন্য দেশের মানুষকে ধরে ধরে জিজ্ঞেস করার কিছু নেই, তাই না? এখন তো ইন্টারনেটে অনলাইন নিউজে সব কিছু পাওয়া যায়, নিউজগুলো পোর্ট্রেটগুলো আপনি পড়ে নেন, ব্যাস। তারপরে দেশের কথা একজন বাঙালির মুখ থেকে শোনা। প্লিজ প্লিজ, ভুল করেছেন, ভুল ধরা পড়েছে, ব্যাস। এখন আপনি যান। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। ম্যাডাম, আবার কি? আপনি তো আমার সঙ্গে রসিকতা করছেন না, না? মানে যেটা হয়ে থাকে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, অধিকাংশ ট্যুরিস্টরা এসে ট্যুরিস্ট গাইডদের সঙ্গে যথেষ্ট পরিমাণে মানে জোকস করে, মানে রসিকতা করে। আমরা খুব সাসপেন্সে থাকি, সেই জন্য বললাম। আপনার কেন মনে হলো আমি আপনার সাথে রসিকতা করছি? ওয়াই? না, আপনি মজা করলে করতে পারেন, সেদিক থেকে আমার কোনো সমস্যা নেই। একটু মজা করবেন, সমস্যা কি, করুন না। আপনার সাথে রসিকতা বা মজা করার কোনো মন মানসিকতা আমার নেই। আর তাছাড়া আমি কেন গার্ড চাইবো? আমি তো প্রতি বছর 2বার এখানে আসি, এ দেশে আমি ঘুরে বেড়াই, এদেশে অনেক কিছু আমি চিনি, আমার মুখস্থ। তাহলে আমি কি জানতে পারি ভাতু পাহাতের উৎপত্তি কোথায়? যদি আনসার দিলে আপনার মনে হয় আমার গাইডের প্রয়োজনে, তাহলে আমি বলছি, বাতু পাহাতের উৎপত্তি হলো সাংগাই সিম্পাং কানা। ক্লিয়ার? রাইট আনসার, ইউ গট পয়েন্ট। ওয়ান মোর কোশ্চেন। নো মোর কোশ্চেন প্লিজ। আপনি যান, প্লিজ ইউ গো। আমার মনে হয় না এরপরে আর এখানে অকারণে পড়ে থাকার কোনো মানে হয়। কি চাও তুমি অন্য? দেশে ফিরে যেতে চাও? আমরা এখানে কেন এসেছি? কি কথা ছিল আমাদের? কথা ছিল যে পুরনো বিষয়গুলো আমরা আর এখানে টেনে নিয়ে আসবো না। পুরনো প্রসঙ্গে কি টেনে আনছে অন্য? তোমার প্রবলেমটা কি জানো? তোমার প্রবলেম হচ্ছে তোমার কমপ্লেক্স। সেই 7 বছর তোমার সঙ্গে প্রেম করলাম, তখন আমার কোনো সমস্যা তোমার কাছে ধরা পড়েনি। বিয়ের 1 বছরের মাথায় আমার এই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা, সব সমস্যা তুমি একদম ধরে পেরেছো। আমি এখানে কোনো প্রবলেমের কথা কিন্তু বলিনি, আমি শুধু বলেছি তোমার কমপ্লেক্সের কথা। 2 মিনিট পরে তুমি আমার সব প্রবলেমসগুলো বলা শুরু করবে। রোজ কিন্তু এটাই হয়। তোমার প্রবলেম কি জানো? তুমি নিজের প্রবলেমটা দেখতেই পাও না। তো এখন সলিউশনটা বলো অন্য, কি চাও করতে? দেখো, আমার কিন্তু মনে হয় আমাদের চলে যাওয়াই বেটার হয়। আমার বেশি কিছু না, আমি দেশে যাব, দেশে যাওয়ার পরে তোমাকে জাস্ট একটা ডিভোর্স পেপারে সাইন করে দিব, দ্যাটস ইট, প্রবলেম সলভ। বাট আমরা এখানে কেন এসেছিলাম? আমরা এখানে এসেছিলাম যে আমরা আরো কিছুটা দিন দুজনকে একটু বুঝি যে আসলেই আমাদের ডিসিশনটা ঠিক কিনা। আমার কাছে তো মনে হয় যে তুমি সেটা চাও। নো, আর যদি তুমি চাইতে তাহলে এই 7 সকালবেলা anyway, we should try some more days. কোথায় যাচ্ছ তুমি? অর্ণব, আমি তোমার সঙ্গে কথা বলছি, কোথায় যাচ্ছ তুমি? কোথাও যাচ্ছি না, একটু বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছ? আমি কি করব?
তুমি তোমার মতো করে সময় কাটাও না। অর্ণব, আমরা এখানে আমাদের মতো সময় কাটাতে এসেছি, আমার মতো করে সময় কাটাতে আসিনি। উই শুড স্পেন্ড টাইম উইথ ইচ আদার। এমন তো না যে কালই আমরা চলে যাচ্ছি, আমাদের সামনে অনেক সময় আছে একসঙ্গে সময় কাটানোর। সুতরাং প্লিজ আমাকে এখন একা বেরোতে দাও, প্লিজ। Then go to hell! Excuse me, Yes. are you following me? Me? No. Yes, you are. From the hotel, I'm just watching that you are walking behind me. Why? I was not. That was misunderstanding. I was walking on my way. Well, walk on your way. আজব মেরে বাবা, পাগল নাকি? Excuse me. What did you say? Right now, what did you say to me? I didn't say anything to you. মাত্র তুমি আমাকে পাগল বলেছো, বাঙালি। মানে বাংলাদেশি? ইন্টারেস্টিং। তুমি বাংলাদেশি? That's why. Yeah, I said পাগল। মানে বাঙালি ছাড়া, মানে বাংলাদেশি মেয়ে ছাড়া এরকম নিজের মতো করে পাগলামি কেউ করতেই পারে না। তার মানে তুমি আমাকে ফলো করছো না? No, not at all. আচ্ছা, তোমার মোটিভটা কি একটু বলবে? আমি তোমার সামনাসামনি হাঁটবো, তুমি আমার পেছনে ফলো করবে, বাট তুমি বলবে তুমি আমাকে ফলো করছো না। মানে এতক্ষণ যা হচ্ছিল আর কি। Well said. তোমাকে আমি এক্সপ্লেন করি। হয়েছে কি, আমার স্ত্রীর সঙ্গে না ঝগড়া হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে হয় না খুনসুটি, সেরকম ঝগড়া। তো ভাবলাম কি আমি একটু একা একা হাঁটি। হাঁটতে গিয়ে কখনো তুমি আমার সামনে বা আমি তোমার পেছনে, এরকমই চলছিল। হয়তো তুমি ভেবেছো যে আমি তোমাকে ফলো করছি, এই আর কি। রিয়েলি? বিউটিফুল। হোয়াট? তোমার হাসি। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। এনিওয়ে, টেক কেয়ার। আসি। শোনো, যেহেতু তোমার কোনো প্ল্যান নেই, একা একা হাঁটছো। ইনফ্যাক্ট এদেশে আমিও না প্রতি বছর একবার আসি একা একা হাঁটার জন্য। চলো একসাথে হাঁটা যাক। প্রতি বছর একা শুধু একবার হাঁটার জন্য? হ্যাঁ। কোথায় যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। তাই নাকি? লেটস মুভ, চলো। তোমাকে আমি একটা থিওরি দিই। অচেনা কোনো রাস্তায় এলোমেলো হাঁটলে না মাথা ঠান্ডা হয়, রাগ কমে যায়, নানা রকম ফ্যান্টাসি মাথার মধ্যে কাজ করে। এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। এই আব্দুল সাহেব, শুনুন। জি ম্যাডাম। আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? মানে আমি ভাবলাম যে আপনি যদি কিছু এন্টিক জিনিসপত্র কিনেন শপিং মল থেকে, যদিও অত দামি কিছু পাওয়া যাবে না, কিন্তু ভালো ভালো এন্টিক জিনিস পাওয়া যাবে, কিনবেন কি ম্যাডাম? আপনি কিছু ভাবছেন না বলেই তো আমি ভাবছিলাম। আমি যদি ভাবো তাহলে আপনাকে কেন গাইড হিসেবে নেওয়া হচ্ছে? নেপালে এসে তো দেখেছেন যে অনেক পুরনো পুরনো দালান কোঠা আছে, অনেক পুরনো পুরনো শপিং মল আছে, এখানে অনেক অ্যান্টিক জিনিস পাওয়া যায়। এই দালান কোঠাগুলো তৈরি করতে যেয়ে প্রত্যেকটা ইটের পিছনে কিন্তু অনেক গরিব মানুষের শ্রম, কান্না, রক্ত মিশে আছে ম্যাডাম। এদেশের মানুষ কিন্তু আরেকটা জিনিস খুব বেশি বিশ্বাস করে, সেটা হচ্ছে ভূত। প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত জীবনে কিন্তু ভূতের কিছুটা না কিছুটা অভিজ্ঞতা আছে। সেক্ষেত্রে আপনি একদম ভয় পাবেন না, আমি আপনার সঙ্গে আছি। আপনি যথেষ্ট ফালতু কথা বলেন, চলেন। এখন বলো, তোমরা কি নিয়ে ঝগড়া করছিলে? বাদ দাও তো সব ফালতু কথা, তোমার গল্পটা বলো শুনি। আহা, বলো না,
আচ্ছা, তোমরা কি প্রায় প্রায় ভাবে ঝগড়া করো? শোনো, বিয়ের পর থেকে আমার ওয়াইফ ঠিক আমাকে টলার করতে পারে না। ও বলে যে আমার মধ্যে নাকি অনেক কমপ্লেক্স। ধারণা কেন বলছো? ছেলেদের মধ্যে তো অবশ্যই কমপ্লেক্স থাকে, ইনফ্যাক্ট সেটা জন্মগত। উই হ্যাভ অলরেডি ডিসাইডেড যে আমরা আসলে সেপারেশনে যাব। আমার কিছু বন্ধুবান্ধব বললো যে ফাইন, এই ডিসিশন নেওয়ার আগে তোরা দুজন শুধুমাত্র কোথাও থেকে ঘুরে আয়, দেখ একজন অপরজনকে বুঝতে পারিস কিনা, আবার নতুন করে কিছু হয় কিনা। যদি না হয় তাহলে দেশে এসে সব কিছু অফ করে দিস, তাহলেই তো হলো। কিন্তু আমার মনে হয় তোমাদের তেমন কোনো সলিউশন হবে না। দেখো, তোমরা এখানে এসেও ঝগড়া করছো, এভাবে তোমার ওয়াইফকে একা রেখে আসাটা ঠিক হয়নি। আরে বাদ দাও না, ওর সময় কাটানোর জন্য অনেক জায়গা আছে। ইউনো, ওর বেস্ট ফ্রেন্ড কতগুলো? 23 জন বেস্ট ফ্রেন্ড ওর। ভাবো এবার, যার 23 জন বেস্ট ফ্রেন্ড, তার কি সংসার করার কোনো দরকার আছে? বাহ, দারুণ তো। তুমি হাসছো। আচ্ছা, একটা কাজ করো, ওকে ফোন দাও। কাকে? তুমি এতক্ষণ হয়েছো বাইরে, তোমার অ্যাটলিস্ট একবার ফোন করে তার খবর নেওয়া উচিত। আচ্ছা, কি নাম যেন তোমার ওয়াইফের? ও শিট, আমরা এতক্ষণ ধরে একসাথে ঘুরে বেড়াচ্ছি, তুমি করে বলছি, কিন্তু আমরা আমাদের নিজেদের নামটাই জানি না। আমি অর্ণব। আমি জয়া। হ্যালো, হ্যাঁ বলো। আমাকে নিয়ে তোমার টেনশন না করলে চলবে। বাজে কথা বলবে না কিন্তু একদমই। শোনো, তুমি তোমার দায়িত্ব পালন করছো তো? ঠিক আছে, তাহলে আমি আমার জায়গা থেকে দায়িত্ব পালন করছি। দুপুরে তুমি লাঞ্চটা করে নিও, ঠিক আছে? শোনো, আমাকে নিয়ে তোমার একদম টেনশন করতে হবে না, ঠিক আছে? বাই। কার সাথে কথা বলছিলেন ম্যাডাম? কেউ না। আগেই বলেছিলাম ম্যাডাম, এখানে সত্যি সত্যি অনেক অদ্ভুত কাণ্ড ঘটে। মানে? এই যে একটু আগে আপনি আমার সামনে কারোর সঙ্গে যেন কথা বলছিলেন, এখন বলছেন কেউ না। ব্যাপারটা খুব রহস্যজনক নয়? আপনি কিন্তু খুবই ফালতু কথা বলেন। राजन संभाल के ड्राइव करना पड़ेगा। সরি ম্যাডাম। ম্যাডাম বলছিলাম কি অত দূরে যাচ্ছেন, স্যারকে সঙ্গে নিলে হতো না? কেন? স্যার না থাকে আপনার কোনো সমস্যা হচ্ছে? নো প্রবলেম, আমার কোনো সমস্যা নেই। এনিওয়ে, আমরা যাচ্ছি কোথায়? দ্য ব্যাংক অফ ভাতু পাহাড়। ওই পাহাড়ের চূড়ায়, যেখান থেকে নদীটা দেখা যায়। সুঙ্গাই সিম্পাম কানান থেকে এই নদীটির উৎপত্তি। এই নদীটি অনেক রহস্যজনক, বলতে পারেন যে অনেক অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটায়। প্রতিদিন কত পর্যটক আসে এবং যায়, রহস্যকে উদ্ঘাটন করতে পারে না। আপনি পারেন? বাড়ি বলেই তো নদীটির টানে এদেশে আটকে গেলাম। তার মানে কি? ম্যাডাম, শীতের পাখির কথা তো আমরা সবাই জানি। আমি একটা সময় বাংলাদেশের জাহাঙ্গীরনগরে পড়তাম। শীতের সময় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অতিথি পাখি ওখানে আসতো। শীত শেষ হলে সব পাখি আবার চলে যেত। ধরে নিন এই ভাতু পাহাতে কোনো এক শীতে অনেক অতিথি পাখি এসেছিল। সব পাখি ঘরে ফিরেছিল, একটি পাখি আর ঘরে যেতে পারল না। যেতে পারবো না। राजन धीरे संभाल के ड्राइव करना पड़ेगा। क्या कर रही है? তুমি জানো, তোমার সঙ্গে আমার পরিচয়টা আমার জীবনের শ্রেষ্ঠ একটা ঘটনা। এখন বলো, লাঞ্চটা কেমন লাগলো? লাঞ্চ তো খুবই ভালো ছিল। গত 4 বছর ধরে আমি প্রতি বছর একবার এখানে লাঞ্চ করতে আসি। তুমি কিন্তু তোমার জীবনের সে ঘটনাটা আমাকে বলোনি, কেন প্রতি বছর তুমি একবার করে এখানে আসো? পৃথিবীতে তো ঘুরে বেড়ানোর জন্য অনেক শহর আছে, অনেক দেশ আছে, এখানে কেন? এই শহরের বাইরে শহরতলিতে একটা ফ্যাক্টরি আছে, ওখানে স্টিল রোলিং হয়। তো তুমি কি ফ্যাক্টরি ভিজিটে আসো? অনেকটা সেরকমই। বিকেলবেলা যখন ফ্যাক্টরি ছুটি হয় তখন শ্রমিকরা সব দল বেঁধে বের হয়ে আসে, আর তখন একটা আশ্চর্য ব্যাপার ঘটে। আশ্চর্য ব্যাপার?
ইয়েস, খুব অদ্ভুত একটা ব্যাপার। আর প্রতি বছর আমি এই অদ্ভুত ব্যাপারটা দেখতে আসি। আই সি। তা সেই অদ্ভুত ব্যাপারটা কি নির্দিষ্ট একটা তারিখে ঘটে? ঠিক ধরেছ অর্ণব, একটা নির্দিষ্ট তারিখেই ঘটে, অ্যান্ড দ্যাটস 3rd জুলাই। থার্ড জুলাই তো কালকে। ইয়েস মাই ডিয়ার, কাল। কাল আমাকে তোমার সঙ্গে নেবে? তুমি কেন যাবে? এটা তো আমার ব্যাপার। আমি কিন্তু একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না জয়া, অদ্ভুত ব্যাপারটা কি? আচ্ছা, তুমি আমাকে সেটা নিতেই চাইছো না কেন? কি আশ্চর্য ব্যাপার, তাই না? কেউ তার পরিপূর্ণ ঘরটাকে শূন্য করে নিঃস্ব হতে চায়, আবার কেউ শূন্য ঘরে বসে চিৎকার করে কাঁদে। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না জয়া। তোমাকে বুঝতে হবে না স্যার, যে যেতে সন্ধ্যা হয়ে যাবে। চল উঠি। আমরা কি হেঁটে ফিরবো? তুমি কিভাবে ফিরবে সেটা জানি না, আমি তো হেঁটেই যাব। তুমি হেঁটে ফিরলে কি আমি গাড়ি নিয়ে যাবো? এটা কি ভদ্রতা নাকি বন্ধুত্ব? বন্ধুত্ব। আচ্ছা শোনো, আমি কিন্তু কাল তোমার সঙ্গে যাব, প্লিজ। তুমি এখানে এসেছো তোমার ওয়াইফকে সময় দিতে, আমার সাথে ঘোরাঘুরি করে আমাকে সময় দিলে চলবে? ওই বিষয়টা নিয়ে আমি এখন তোমার সঙ্গে কোনোভাবে আর্গুমেন্ট করতে চাই না, কিন্তু I'd like to go with you and it's must. আচ্ছা ঠিক আছে, চল উঠি। জায়গাটা কেমন লাগছে ম্যাডাম? আপনি অনেক বাড়িয়ে বাড়িয়ে বলেন আদ্নান সাহেব। আমি ভেবেছিলাম আপনি আমাকে না জানি কি সুন্দর জায়গায় নিয়ে আসবেন। শুনুন, বাংলাদেশে এর চেয়ে অনেক সুন্দর রিভার ব্যাক আছে। নিশ্চয়ই আছে, বাট সৌন্দর্য খুব আপেক্ষিক। একটু সামনে গেলে নিচে নামার রাস্তা আছে, ওখানে অনেকগুলো বোর্ড আছে। বোর্ড ভাড়া করে কিন্তু আপনি নদীতে বেড়াতে পারেন। ম্যাডাম, আপনি কি সাঁতার জানেন? না। আমি জানি, কিন্তু আপনাকে কথা দিতে পারছি না যে পড়ে গেলে আপনাকে উদ্ধার করতে পারবো কিনা। সরি। তাহলে বোটে ওঠার দরকার নেই। একটা গল্প শুনবেন ম্যাডাম? বলেন, কিন্তু সংক্ষেপে বলবেন। আপনি মূল কথার থেকে আজে বাজে কথা অনেক বেশি বলেন। সংক্ষেপেই বলছি। সন্ধ্যা নামার সাথে সাথে জায়গাটা কিন্তু খুব ফাঁকা হয়ে যায়। যতই রাত বাড়তে থাকে জায়গাটার মধ্যে কেমন যেন সৌন্দর্যটা বাড়তে থাকে। ওই যে দেখতে পাচ্ছেন সারি সারি গাছ, ওখানে কি? ওটার নিচে একটা বট গাছের মতো করে আছে। ওখানে কি? এভরি স্যাটারডে নাইটে ওই বট গাছের নিচে একটা ছেলে সারা রাত বসে থাকে। বলেন কি? কেন? আপনার হয়তো বিশ্বাস করতে অনেক কষ্ট হবে, মাঝরাতে একটা মেয়ে ওর সঙ্গে দেখা করতে আসে। ওরা সারা রাত গল্প করে, জানেন? আপনি বড্ড বাজে কথা বলেন আদ্নান সাহেব, ফালতু সব স্টোরি। আমার না এখানে দেখার কিচ্ছু নেই। প্লিজ চলেন তো, চলেন হোটেলে চলে যাই। কাছে একটা ভালো চায়ের স্টল আছে, যাবেন কি? এখানে দাঁড়িয়ে পড়লে কেন? কাজটাকে তুমি ঠিক করলে? কোন কাজটা? এই যে তুমি নেপাল এসেছো তোমার ওয়াইফকে নিয়ে ঘোরার জন্য, আর সারাটা দিন তুমি আমার সাথে ঘুরে বেড়ালে। ওর কথাটা বাদ দাও তো। সারাদিন কানের কাছে শুধু কমপ্লেন শুনতে কি ভালো লাগে বলো? কিন্তু দেখো, এই বোঝাপড়ার জন্যই তোমরা এখানে এসেছো, তাই না? একটা কাজ করবে? কি কাজ? চলো, তুমি একটা রূপার জন্য গিফট কেনো। গিফট? হ্যাঁ, এমনও তো হতে পারে রূপা সারাক্ষণ হোটেলে বসে বোর্ড হয়েছে। আচ্ছা, আমি তোমাকে কি বললাম? আমার জন্য ওয়েট করার মেয়ে ও না। প্লিজ অর্ণব, ছোট্ট একটা গিফট কেনো। একটা গিফট একটা মানুষের মেন্টালিটি চেঞ্জ করে দেয়। আচ্ছা বল, রূপা কি পছন্দ করে? রূপা কি পেলে খুশি হবে সেটা এই মুহূর্তে আমার জন্য ভাবা খুবই অসম্ভব। আজব, তুমি যখন প্রেম করতে তখন তুমি রূপাকে গিফট দাওনি? তুমি বিশ্বাস করবে না, তখন যদি আমি একটা ছোট্ট জিনিস দিতাম তাকে দেখতাম ও ভীষণ খুশি। আর এখন দুনিয়ার সব কিছু দিলেও তার মুখে আমি হাসি দেখতে পাই না। আমি যদি আমার পছন্দ মতো একটা গিফট কিনে দিই? ওয়েল, গুড বয়। তাহলে চলো রূপার জন্য কিছু কিনি। ম্যাডাম, একটা কথা বলতে পারি? অদ্ভুত কোনো কথা বলবেন না। আমি সারাদিন আপনার অদ্ভুত আর বাজে কথা শুনতে শুনতে খুবই বিরক্ত।
কথাটা কি বলবো ম্যাম? বলেন। একটু ব্যক্তিগত, এত শাই ফিল করলে বলার দরকার কি? কিন্তু কথাটা না খুব বলতে ইচ্ছে করছে। মেয়েদের মতো এরকম লজ্জা পাবেন না। ম্যাডাম, ঢংটা তো হচ্ছে মেয়েদের নিজস্ব একটা সম্পদও বলতে পারেন। আপনি আবার বাজে বকা শুরু করেছেন। সরি ম্যাডাম, বলছিলাম যে আপনি আর স্যার, আপনারা তো ভালোবেসে বিয়ে করেছেন, এখন দুজন দুজনকে ডিভোর্স দিতে চাচ্ছেন। সমস্যাটা আসলে কোথায়? অনেক সমস্যা হচ্ছে, আপনাকে এত কিছু তো বলা সম্ভব না। আপনাদের গল্প শুনে আমার কি মনে হচ্ছে জানেন? বিয়ের আগে আপনাদের প্রেমটা ছিল শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছে দেওয়ার মতো। এখনও ঘাম মুছে দিতে চান, কিন্তু সেটার জন্য শাড়ির আঁচল না, টিস্যু এগিয়ে দেন। সমস্যাটা ঠিক ওইখানে, শুধু আপনার না, দুজনের ক্ষেত্রে। আপনি সত্যি অনেক বাজে বকেন আদনান সাহেব। এখন আপনার আমার আর অর্ণবকে নিয়ে নতুন কোনো ফিলোসফি বানাতে হবে না, প্লিজ। একটা সিম্পল রিকোয়েস্ট, বলেন। এখান থেকে বের হলেই সুন্দর একটা গিফট শপ আছে। সো মানে বলছিলাম কি যে স্যারের জন্য একটা গিফট কিনবেন নাকি? এখন আর এই সমস্ত গিফট টিফটের কোনো মানেই হয় না। ম্যাডাম, এই চাবের রিংটা চিত্রা আমাকে গিফট করেছিল। চিত্রাকে? চিত্রা নেই ম্যাডাম, কিন্তু ওর গিফটটা আছে। ওর এই গিফটটা আমাকে বাঁচিয়ে রেখেছে। হয়তো কখনো আপনি থাকবেন না, কিন্তু আপনার দেওয়া ওই গিফটটা আপনার ভালোবাসার মানুষটাকে অনেকদিন বাঁচিয়ে রাখবে। চলুন। আমরা কি তাহলে গিফট শপে যাচ্ছি ম্যাম? বললাম তো চলুন। তুমি বাইরে থেকে ডিনার করে এসেছো? না, ও, ডিনার করবে না? আমি যে রুম সার্ভিসকে বলে দিয়েছি, ওরা দিয়ে যাবে। আশ্চর্য অর্ণব, তুমি রুম সার্ভিসকে অলরেডি বলে দিয়েছো, তার মানে তো তুমি তোমার পছন্দের খাবার অর্ডার করেছো। আমাকে একবার জিজ্ঞাসা করলে না? অসুবিধা নেই তো, তুমিও ফোন করে রুম সার্ভিসকে বলে দাও তোমার পছন্দের খাবার দিয়ে যাবে। বা অর্ণব, আছি আমরা একসঙ্গে আর অর্ডার দিচ্ছি আলাদা আলাদা। আমাদের আসলে আলাদা হয়ে যাওয়াই ভালো। আরে বাবা, আমি তো দুজনের জন্যই খাবার অর্ডার করেছি। একদিন কি আমার পছন্দের খাবার তুমি খেতে পারবে না? ব্যাপারটা কিন্তু একদিন তুমি অর্ডার করেছো সেটা না অর্ণব। আমি অফকোর্স তোমার পছন্দের খাবার আমি খেতে পারি, একবেলা কেন, আমি ইচ্ছা করলে সারা জীবন খেতে পারি। কিন্তু কথা হচ্ছে তুমি আমার পছন্দের গুরুত্বটা দিলে না কেন? উফ, সামান্য একটা বিষয় নিয়ে তুমি শুধুই পেঁচাচ্ছ রূপা। ওয়েল ওয়েল, তোমার কোনো পছন্দের গুরুত্ব আমার কাছে নেই, তাই তো বললে? নেই, শোনো, নেই 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 মানে নেই। ওকে ফাইন। অর্ণব, অর্ণব কোনো কিছু না সামান্য না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি আগে এগুলো দেখতাম না কারণ আমি দেখতে চাইতাম না, এই জন্য আমার চোখে পড়েনি। আর আগে তো আমি তোমার পুরো জীবন জুড়ে ছিলাম, এখন তো আমি তোমার কোথাও নেই। হ্যাঁ, এখন ইউ ডোন্ট কেয়ার, ইউ ডোন্ট বদার, এখন ইউ আর জাস্ট আ সিঙ্গেল বাগ। বাঘ? কীট পতঙ্গ, রাইট? এখন তো তোমার মনে হবে যে আমি কীট পতঙ্গ, বাঘ। তোমার মনের কথা তুমি বলেই ফেললে, তাই না রূপ? ওয়েল, ইউ আর ফায়ারিং ইউর ওন ক্যাম্প, ওকে? হ্যাঁ, তাই তো করছি সারাদিন। দুইজন আলাদা আলাদা একা একা ঘুরে বেরিয়েছি। কি দরকার ছিল অর্ণব, কি দরকার ছিল এখানে আসার আবার? প্লিজ 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 রূপা, এসব নিয়ে কথা বলতে আমার একদম ভালো লাগছে না। আমার বিন্দু ইচ্ছে নেই এসব নিয়ে কথা বলা, প্লিজ। আমার ইচ্ছে করছে না। I'm sorry that I'm stupid. ও, তুমি কি চাচ্ছ? আমি বাইরে চলে যাই? আমি হ্যাঁ, ओ यार, कमल कहाँ पर? আরে কি অদ্ভুত না,
ম্যাডাম আপনার সঙ্গে আবার দেখা হয়ে গেল। অদ্ভুত কেন হবে? আমি এই হোটেলে চেক ইন করেছি, আপনি এখানে এসেছেন, দেখা হতেই পারে। সকালের মিস্টেকের জন্য সরি ম্যাম। ইটস ওকে। সো আপনার ক্লায়েন্ট পেয়েছেন? 50% পেয়েছি ম্যাম। ক্লায়েন্ট 50%? জি, এটা একটু অদ্ভুত না? আমি একজন গাইড, দুজন টুরিস্টের জন্য একজন গাইড এসেছে, পেয়েছি একজন। ওনারা নাকি ঝগড়া করে আলাদা হয়ে আছে। বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন না? আমি কি বুঝতে পেরেছি, ইনফ্যাক্ট সেটা আপনাকে বুঝিয়ে কোনো লাভ নেই। ম্যাডাম, ক্যান আই আস্ক ইউ ওয়ান কোশ্চেন? নো 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 মোর কোশ্চেন্স। আপনি ভারী অদ্ভুত ম্যাডাম। আপনি দেখছি ভূত অদ্ভুত এসব ছাড়া কোনো কিছুই চোখে দেখেন না। ঠিকই বলেছেন ম্যাডাম। আর এই কারণেই যে নেপাল ছেড়ে আমার যেতে ইচ্ছে করে না। মাঝে মাঝে মনে হয় একেবারে জন্য দেশে ফিরে চলে যাই, কিন্তু আবার মনে হয় আমি ওকে একা ফিরে কেন চলে যাবো? না না, এটা তো ঠিক হবে না। আপনার ব্যাপার থেকে বলুন তো, আপনি তো নিজে একটা অদ্ভুত মানুষ। এই কথাই তো কেউ বিশ্বাস করে না ম্যাম। তবে সকালে আপনার সঙ্গে দেখা হয়ে আমার মনে হয়েছিল যে অন্তত আপনি বিশ্বাস করবেন। আপনি প্রতি বছর এই দেশে একবার করে আসেন, কেন আসেন? আর আমি বা এই দেশ ছেড়ে একেবারের জন্য বাংলাদেশে ফিরে যেতে পারছি না কেন? দুটো ঘটনা আবার একই রকম না তো? ম্যাম, কিছু মনে না করলে কালকে কি আমরা একটু মিট করতে পারি? রূপা, আমি একটু বাইরে যাচ্ছি। ও ওকে, ফিরবে কখন? দেরি হবে, আমার একটা কাজ আছে। নেপালেও কাজ? মানে একটা জায়গায় যাবো, তো জায়গাটা কতদূর ঠিক আমি চিনি না। মনে হচ্ছে যে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, সি ইউ। ওকে। আমি বলছিলাম কি যে আমি আর অ্যাপার্টমেন্টে একা একা কি করবো বলো? তুমি তাড়াহুড়ো করে আসার তো দরকার নেই। আমি বরং অনেক দেরিতে আসবো, তুমি দেরিতে এসো। ওকে, বাই। ফিরে এলে? তুমি তো জানি। ওই টুরিস্ট কোম্পানিকে ফোন করেছিলাম। গতকালকে যে ছেলেটা ছিল ওনাকে সানডেতে কাজ করে না, এই জন্য ভাবলাম যে অন্য একটা ছেলের সঙ্গে নতুন করে, এই জন্য যাইনি। তুমি আসলে কেন? না, ওই মেয়েটাকে খুঁজে পেলাম না। ওয়াও, মেয়ে? না মানে এখানকার একজন বোর্ডার। রিসেপশনে জিজ্ঞেস করলাম, বলতে পারলো না সে কোথায় আছে। রিসেপশনে কাউকে কিছু বলে যায়নি। ওর সঙ্গে কথা হয়েছিল যে আজ আমাকে ও একটা জায়গায় নিয়ে যাবে। বাহ, তুমি এটা নিয়ে প্লিজ প্লিজ, মানে মেয়েটা কিন্তু খুব ইন্টারেস্টিং। কি যেন একটা রহস্য আছে ওর ভিতরে। এক্স্যাক্টলি অন্য। আমার মধ্যে তো কোনো রহস্য নেই, ইন্টারেস্ট নেই। সো একটা নতুন মেয়েকে নিয়ে তুমি রহস্য এক্সপ্লোর করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? রূপা প্লিজ, সবটা না জেনে কথা বলো না। আমি এখানে কেন এসেছি তোমার সাথে? তুমি পুরো বিষয়টা আগে শোনো, দেন তুমি বুঝতে পারবে। মেয়েটার সঙ্গে কালই আমার পরিচয় হয়েছে এবং এমনিতে কথা হচ্ছিল। কথা প্রসঙ্গে মেয়েটা আমাকে বলছিল যে সো এখন কি করবে? রুমে বসে থাকবে? কি করব? আমাকে নিয়ে বাইরে বেরোলে তোমার সমস্যা? ও, সব কথা এত বাঁকা করে বলো কেন রূপা? সহজ করে বললে তো তুমি তখন বোঝো না, অর্ণ।
সহজ করে বললে তোমার কাছে তখন জিনিসটা হায়ারোগ্লিফিক্স হয়ে যায়। ইউ আর জাস্ট ইম্পসিবল রূপা। ওকে চলো ঘুরে আসি। কোথায় ঘুরতে যেতে পারি বলো তো? গাইড নিয়ে আমার একদমই ঘুরতে যেতে ইচ্ছে করছে না। চলো আগে বেরোই, পথে নেমে দেখি পথ আমাদের কোথায় নিয়ে যায়। ওয়াও, কি রোমান্টিক লাগছে। বোর ফিল করছো না? কেন? কেন মানে কি? বোর ফিল না করলে তো এভাবে চুপ করে থাকতে না। কি বলবো? কিচ্ছু বলার নেই তোমার? আমার কি মনে হয় জানো রূপা, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ক্রাইসিস। আমরা 7 বছর প্রেম করেছি, সেই 7 বছরে আমরা এত কথা বলেছি যে এখন আমাদের আর কথা বলার মতো কোনো কথাই নেই। তার মানে কি অনিল? তার মানে এখন আমাদের রিলেশনটা অর্থহীন? তোমাকে আমি একটা সত্যি কথা বলবো? বলো। তুমি তো সেপারেশনের সিদ্ধান্তেই ছিলে, তাই না? এখন তোমার মনের বিরুদ্ধে গিয়ে তুমি কি আমার সঙ্গে থাকতে পারবে? আর এই কথাটা যদি আমি অন্যভাবে বলি, আমাকে ছাড়া থাকতে পারবে না? একটা সময় ছিল তুমি বলতে যে তুমি আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারো না, ভাবতে পারো না কিছু। চুপ করে আছো যে? আমার মনে হয় আমাদের সেপারেশন যাওয়াই উচিত। তুমি কিছু বলবে? কি বলবো? এর পরে আর কি বা বলার থাকতে পারে? I have nothing to say. কিছু বলার নেই। তুমি কিন্তু কাল আমাকে নিয়ে যেতেই পারতে, এটা খুব অন্যায় করলে। জানি, আমার ভয় হচ্ছিল তুমি গেলে যদি ঘটনাটা না ঘটে। আচ্ছা তুমি কি প্লিজ আমাকে একটু ক্লিয়ার করে বলবে ঘটনাটা কি? আমি জানি মন থেকে তুমি গল্পটা শুনতে চাও। প্লিজ 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 বলো না, আমার খুবই টেনশন হচ্ছে, আমি খুবই কিউরিয়াস। টেল মি হোয়াট। তাহলে শোনো, বাদল নামের একটি ছেলেকে আমি ভালোবাসতাম ছোটবেলা থেকে। সেও আমাকে অনেক ভালোবাসত, কিন্তু আমার বাবার চোখে ছিল বাদল গরিব ঘরের ছেলে। বাবা কখনো ওকে মেনে নেয়নি। বাবা বলেছিল ও যদি যোগ্যতা অর্জন করে তাহলে হয়তো আমাদের সম্পর্কটা মেনে নেবে, আর তাই সে টাকার জন্য পাগল হয়ে গিয়েছিল। সে ভেবেছিল সে যদি টাকা পয়সা অর্জন করে ফেলে তাহলে সব ঠিক হয়ে যাবে। তোমাকে আমি কাল একটা ফ্যাক্টরির কথা বলেছিলাম না, সেখানে বাদল কাজ করত। সেখানে আকস্মিক একটা অ্যাক্সিডেন্টে সে মারা যায়। তাই আমি প্রতি বছর এ মাসে নেপালে আসি। জানো, যখন সে অফিসটা ছুটি হয় না, সব শ্রমিকরা একসাথে বের হয়ে আসে, আমি দেখতে পাই ও
ও অনেক দূর থেকে তাকিয়ে আমার দিকে হাসছে, হাত দিয়ে আমাকে ডাকছে। আমি খুব চেষ্টা করি সেই ভিড়টা পার হয়ে ওর কাছে যাবার। তারপর না অর্ণব, ও কই যেন মিলিয়ে যায়, আমি তাকে খুঁজে পাই না। জানো, আমার না খুব বলতে ইচ্ছে করে আমি বাদলকে কতটা ভালোবাসি। ওকে যদি আমি একটি বার বলতে পারতাম। একটা কথা বলি অর্ণব, তুমি রূপাকে ভালোবেসে বিয়ে করেছ। একবার রূপা সে কান্না ভেজা মুখটা ভাবো। ভালোবাসার মানুষের চোখের পানি মুছে দেবার যে সুখ আছে, তুমি কি সেটা কখনো পাবে? পাবে না। আমাদের বিয়ের মাত্র 2 বছর, তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা বেড়াতে যাব, এবং সেটা নেপালে। চিত্রা সিদ্ধান্ত নিল ওই নদীতে ঘুরতে যাবে। আমি বললাম চলো। আমরা বোট ভাড়া করলাম, বোট নিয়ে চড়তে শুরু করলাম নদীতে। মাঝ নদীতে যে বোটটি উল্টে গেল। আমি অনেক চেষ্টা করে চিত্রাকে বাঁচাতে পারলাম না। স্পষ্ট আমার মনে আছে, এখনো পর্যন্ত। দিনটি ছিল শনিবার, স্যাটারডে। বিশ্বাস করেন ম্যাডাম, চিত্রা এখনো প্রতি শনিবার রাতে আমার সঙ্গে দেখা করে, আমার সঙ্গে গল্প করে। আজ রাতে এই কথা কেউ বিশ্বাস করে না। এখন আপনি আমাকে বলেন ম্যাডাম, আমি কি করে চিত্রাকে এখানে একা ফেলে বাংলাদেশে যাই? আমি তোকে ভালোবাসি না। আদনান সাহেব, প্লিজ প্লিজ আপনি একটু শান্ত হন। ম্যাডাম, আপনাকে একটা রিকোয়েস্ট করি, ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দেবেন না। আপনি যে মানুষটাকে ভালোবাসেন তাকে যদি আপনি হারান, আপনি তো তাকে ভুলতে পারবেন না ম্যাডাম। সেজন্যই বলি, যেভাবেই হোক এই মানুষটাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবেন। আই এম সরি, অনেক কথা বলে ফেললাম। বৃষ্টি চলে আসছে, চলুন। দেশে ফিরে গিয়ে আর হয়তো এভাবে পাশাপাশি ঘুমাবো না। তুমি কি আমাকে একটু মিস করবে না অর্ণব? রূপা কি সত্যি আমাকে ছেড়ে থাকতে পারবে? ও কি আমাকে ছেড়ে থাকতে একটু কষ্ট হবে না? কোথাও যাচ্ছ? ঘুম আসছে না রূপা, তাই একটু বারান্দায় গিয়ে দাঁড়াই। অনেকদিন তোমাকে কিছু গিফট করি না। এই উপহারটা খুব ছোট্ট অর্ণব, জানি না এর মধ্য দিয়ে
আমি তোমার ভেতরে থাকতে পারবো কিনা, কিন্তু আমার বোধহয় সব শেষ হয়ে গেল। আমি কি করে বাঁচবো? জায়গাটার কথা তোমার মনে আছে? আমাদের আমাদের বিয়ের পর প্রথম আমরা এখানে ঘুরতে এসেছিলাম। হানিমুনে। এটা নেপালিদের জন্য খুব পবিত্র একটা জায়গা, তাই না? শুধু নেপালিদের জন্য কেন, পবিত্র জায়গা পৃথিবীর সব মানুষের জন্য পবিত্র। ও আমি আমিও তো তোমার জন্যে তুমি কি কিছু বলেছো? আমি বলি তোমার আমাকে ছেড়ে থাকতে অনেক ভয় লাগে। আমি তোমাকে সাথে থাকতেই চাই না। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.